আম্মু তো তোমাদের বাড়ি গেছে, তুমি কেন আমাদের বাড়ি আসছো? ওই নাফরমান ডাক দিয়ে বলে, সাব্বির আমি জানি খানায় বাড়ি নাই, আমি এসেছি তোদেরকে পাহারা দেওয়ার জন্য। ওই সব 16 বছরের যুবতী ঘরের ভিতরে খালাতো ভাইকে দেখা দেয় না, পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, ভাইয়া রে পাহারা দেওয়ার জন্য তুমি কি? আমার আল্লাহ তৈরি আছে। বলে পাহারা দেওয়ার জন্য আমার মালিক আছে। হয়ে গেছে, দুই ভাই গল্প করতেছে। মেয়েটাই পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, ভাইয়া যাও নামাজে চলে যাও। এসার নামাজ পড়ে তারাবি পড়ে আছে, আমি তোমাদের জন্য খাবার তৈরি করতেছি। ওই নাফরমান নামাজ পড়ে না। আজকে খালাতো বোনের মন জয় করার জন্য নামাজে গেল মা কোনো ভগবান, নামাজে ভোলে বিধানা মা কোনো স্বস্তি, নামাজে ভোলে বিধানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ইউরাউনান নাস। কেউ করে বেআইনের নামাজ, কেউ করে নির্বাচনের নামাজ, কেউ করে সমাজের নামাজ, আর কেউ করে আল্লাহর জন্য নামাজ। ঠিক নেই? দুই ভাই নামাজে চলে গেল। মেয়েটা দস্তরখানা বিছাইয়া খাবার তৈরি করে আবার পর্দার আড়ালে চলে গেল। দুই ভাই খাবার শেষ করে আবার গল্প জুড়ে গেল। ওই মেয়েটা পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, ভাইয়া ইশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাইতে হয়, রাত্র 3টায় আবার সেহরি খাওয়ার জন্য জাগতে হবে। যাও গো তাড়াতাড়ি তোমরা ঘুমিয়ে পড়ো। ওই নাফরমান ডাক দিয়ে বলে, সাব্বির আমি তোমার বেডে ঘুমাবো না, আমাকে আলাদা বেডে দাও। দুই ভাই দুইটা খাটে ঘুমায়া গেল। আমার কাছের মেয়েরা, যুবতী রে একটু দিলের কান দিয়া বয়ান শোন। মা তোমাদের পায়ে হাত দিয়ে বলে, শোনো আব্দুল কাদের জেলানি হও না, চরমনার পীর কায়েস পীর, সারফিনার পীর হও না, এই সমস্ত অলিরা তোমাদের ধর্মে দুনিয়ায় আছে। তোমরা টেলিভিশন দেখতে দেখতে ঘুমাও, মোবাইলের ওই এখন কানের মধ্যে দিয়া তোমরা ঘুমাও। আর ওই কিশোরগঞ্জের 16 বছরের যুবতী প্রতি রাতে 100 করা কোরআন পড়িয়া ঘুমায়। রাতের বেলা কোরআন তেলাওয়াত করে গভীর রজনী মেয়েটাই ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেল। ওই নাফরমানের চোখে কোনো ঘুম নাই। ও ঘুম থেকে জেগে ছোট্ট ভাইটার বেডে চলে গেল। সাব্বির সাব্বির বলে ডাক দেয়। সাব্বির ঘুমে অচেতন হয়ে গেল। ওই নাফরমান চিন্তা করছে, এইবার মনের খায়েশ, মনের চাহিদা পূর্ণ করা যাবে। খালায়ও বাড়ি নাই, সাব্বির ঘুমায় গেছে, কেউ দেখবে না। ওই নাফরমান জানে না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওরে আমার মাওলাই ঘুমায় না, আমার মাওলাই সব চাইয়া দেখে। মেয়েটার দরজার কাছে চলে আসলো। সমঝি সমঝি বলে ডাক দেয়। সমঝি দেখো ভিতর থেকে আওয়াজ দে, ভাইয়া রে গভীর রাত কেন আমার ঘুম থেকে জাগাও? ওই আমার মা ডাক দিয়ে বলে, সমঝি তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। সাব্বির ঘুমিয়ে গেছে, খালায় বাড়ি নেই, কেউ দেখবে না, মনের চাহিদা পূর্ণ করা যাবে। মেয়েটাই পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, ভাইয়া দুনিয়ার কেউ দেখবে না, আমার মাওলায় সাইয়া রয়েছে। আল্লাহ শুধু দেখে না, দিলে কি কল্পনা জল্পনা করি তাও তো আমার আল্লাহ জানে। জানে কি জানে না রে বাজার? আমার মাওলাই জানে কি জানে না? ওই নাম্বার মাওলা চিন্তা করো, এই মেয়েটা আল্লাহ বলা মেয়ে, দরজা খোলা যাবে না। কতক্ষণ বিরতি নিয়ে এইবার ডাক দিয়েছে, শান্তিরে আমার পায়ের মধ্যে একটা বিষাক্ত সাপে কামড় দিয়েছে, দরজাটা খুলে দে। মেয়েটাই সহজ সরল এবারে দরজা খুলে দিল। একটা মোমবাতি জ্বালাইয়া দরজাটা খুলে দেয়। ওই নাফরমান ঘরের মধ্যে প্রবেশ করে মোমবাতিটা লিভাইয়া মেয়েটার মুখটা চেপে ধরল। ওই যুবতী চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, ভাইয়া
জীবনে কইনি মুহররম আমাকে একবার শুধু দূরের কথা আমার চেহারা জীবনে দেখে নাই ভাইয়ারি একবার জিনার জন্য ৭০,০০০ বছর মাওলার জাহান্নাম নাফরমান ডাক দিয়ে বলে শান্তিরে ভাই একটু বাড়ান শব্দটা ডাউন হয়ে যায় কেন ধরিয়ে রাখতে পারে মাইকা বাড়ার কি সাকাইতে গেছে ডাক দিয়ে বলতেছে ভাইয়া আমার ইজ্জত নষ্ট করবি না আল্লাহ চায় রয়েছে ওই নাফরমান ডাক দিয়ে বলে স্বামী আজকের কোনো বয়ানের কাজ হবে না আমার হাত থেকে তোমার ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না যিনি ইজ্জত বাঁচাইতে পারে তিনি কে একটু জবাব ছেড়ে বলেন কে আর একটু জোরে বলেন কে আমার আল্লাহর যুবক এখনো চিনো ভাই যেই পুলিশ নেতারে সালাম দিয়েছে ৫ই আগস্ট ৪ আগস্ট যেই পুলিশ সালাম দিয়েছে ৫ই আগস্ট ওই পুলিশ এবার লাঠি দিয়ে পাটতলে বাড়াইছে